প্রথমেই বলি ও মাই গড। হ্যাঁ, মাই গড কেন বললাম? আচ্ছা বন্ধুরা, কোনো জায়গা ফেটে গেলে সেই জায়গায় সেলাই পড়লে মিলে যায় কি? একটু বলবে আমাকে, একটু বলো, কারণ আমার না জানা নেই ঠিক। সেলাই পড়লে জায়গাটা মিলে যায়। আজ পর্যন্ত যাদের অ্যাবর্শন হয়ে বাচ্চা হয়েছে তাদের সেই সেলাই মেলেনি, আর হঠাৎ 1 মাসের মধ্যে সেলাই মিলে গেল। কত রকমের মুরগি বানাবে আমাদের কে আর নেংটি, সেটাই একটুখানি বুঝতে সবার অসুবিধা হচ্ছে না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। যে কি না এত নোংরামো করেছে তাকে যদি নেংটি বলা হয় প্রচণ্ড রাগ হয়, বুঝেছ? মানে এমন একজনকে কমিউনিটি দিল, সেও তো অ্যাকচুয়ালি নোংরা। সেও তো হোটেলে ওই যে কতগুলো নাগরের সঙ্গে যে তারপরে কত কিছু করেছে, ভেজলিং, অনেক অনেক কিছু। তো তাকে আমি প্রায়োরিটি দিতে চাই না। হ্যাঁ, আমাদের এই নেংটিকে চিনবে, চোর চোরকে চেনে, পুলিশ পুলিশকে চেনে, উকিল উকিলকে চেনে, ডাক্তার ডাক্তারকে চেনে। নেংটিরাও তো নেংটিকেই চিনবে, তাই না? সেটা কি আবার কিছু ভুল আছে নাকি? না, নেংটিরা যদি নেংটিকে চেনে তাতে দোষ কিসের? যদি পুলিশরা পুলিশকে চেনে দোষ নেই, আর নেংটিরা নেংটি চিনলেই দোষ নেই কি? না না না, এটাতে আমি কোনো কথা বলবো না। একদম নেংটিকে নেংটি চিনেছে, কমিউনিটি মেরেছে, এতে কোনো দোষ নেই। নেংটিকেই তো নেংটিরা সাপোর্ট করে। ভদ্রবাড়ির পরিবার কি সাপোর্ট করবে? আমরা কি করছি? এই যে আমাকে বলে, এই তোর আমি এত উপকার করেছি, তুই আমাকে এই কথা, মানে উনি আমার উপকার করেছে বলে ওনার ন্যাংটামুখে আমি সাপোর্ট করব, এটা বলতে চাইছে। আরে ভাই শোন, তুই আমার উপকার করিসনি, তুই বাস দিয়েছিস, তোকে সেই বাস তুলেছিস, অবশ্যই এটা উপকার করেছিস, বলবো না যে উপকার করিসনি। এই কথাটা আমি বলতে পারি না। ওই মিটিং হবে, তাই ওটা অ্যানাউন্সমেন্ট করছে, দুর্গাপুজোর মিটিং হবে আমাদের এখানে মন্দিরটার সামনে, সেটাই। তো যাই, ওই জন্য একটুখানি অফ করলাম। তো সেই জায়গায় তুই আমার উপকার করেছিস বলে তোকে তোর সব কিছু সাপোর্ট করবে, এটা আমি পারলাম না। এই নোংরা বাড়ির মেয়েরা পারবে, ভদ্র বাড়ির মেয়ে বউরা পারবে না। আমি তো ভদ্র বাড়ির মেয়ে বউ, তাই তোর সাপোর্ট করতে পারবো না। তো যে কথাই ছিলাম সেটাই বলি, তুই নেংটিকে সাপোর্ট করগা, আমার কোনো মাথা ব্যথা নেই। নেংটিরা নেংটিকেই সাপোর্ট করে, আর আমি তোকে নেংটি মেয়ে ছেলেই বলবো, চাপ নিস না। তো যে জায়গায় বলছি কাপড় খোলে সোশ্যাল মিডিয়াতে, যে তাকে নেংটি বলবো না তো কি বলবো? আমি আবার স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি, ওসব রেখে ঢেকে বলতে ভালোবাসি না। তারা হয় ভিজের শয়তান, রেখে ঢেকে যারা কথা বলে। আমি ভিজের শয়তান না, আমি স্পষ্ট কথা মুখের সামনে বলতে ভালোবাসি। তারপরে দেখা যাবে ভগবান আছে, সত্যের পাশে ভগবান থাকে, সত্য কথা যে বলে তার পাশে ভগবান থাকে, এটা আমি জানি। তো এবার আসি, মাথা ফেটে গেছিল কার? কিয়া সাবানের। সেলাই পড়েছে, নিজে বলেছে, তাই তো? তাহলে সেলাই পড়লে কি দাগটা 1 মাসের মধ্যে মিলে যায়? কোন এমন ক্রিম আছে যে দাগ মিলে যায়? একটু বলবি সেই ক্রিমের নামটা, একটু বল না রে। আমার সেলাইয়ের দাগটা দেখ, এই দেখ, এই দেখ, আমার সেলাই দেখেছিস? 3টে পড়েছে। ভালো করে বন্ধুরা দেখো, দাঁড়াও, ঘেমে গেছি, দেখো, দেখতে পাচ্ছ? দূর থেকে দেখো আমার সেলাই, সেই দাগ মেলেনি। তোর থেকে আমি বেশি পরিষ্কার, সেই দাগ বোঝা যাচ্ছে। এই দেখ, এই দেখ, এই জায়গাটাই আমার সেলাই, এই যে এইখানটা ভাঁজ পড়ছে, এই জায়গাটাই আমার সেলাই। এই যে কাউকে একজনকে বাঁচাতে গিয়ে সেলাই পড়েছে আমার মাথায়, বুঝেছিস? এই দেখ, লড়াকু মেয়েরে মাঠে নেমে লড়তে ভালোবাসি, এই দেখ, দেখেছিস? তা এই সেলাইয়ের দাগ আমার মেলেনি। কোন ক্রিম আছে রে সেলাইয়ের দাগ 1 মাসের মধ্যে মিলে যায়? যাদের সিজার হয়েছে তাদেরও সেলাইয়ের দাগ এখনও মেলেনি, যুগকে যুগ মানে থেকেই যাচ্ছে। ঠিক আছে, মরার আগের দিন অবধি সেই সেলাইয়ের দাগ থাকে, মরার দিন অবধি সেলাইয়ের দাগ থাকে। কী রে, তোকে কোন ক্রিম কোন ডাক্তার দিয়েছে একটু বলিস তো, সবার উপকার হয় একটু দেখাস। তুই নিজে বলেছিলিস তোর মাথায় সেলাই পড়েছিল। কোথায় তোর সেলাই? কোথায় তোর সেলাই? ওটা ওই বিশু বলেছিল দেয়ালে ঠেলে দিয়েছিল, একটু চিড়ে গেছিলো, সেটাকে নিয়ে তুমি ব্যান্ডেজ পরে ওটাকে নিয়ে অনেক দিন তুমি রহস্য চালালে। সেলাই পড়লে তোমার অত গলাবাজি না থাকতো না, ঠিক আছে? আর দাগটা থাকতো, যতই যা হোক সেলাইয়ের দাগ মেলে না, সামান্য পোড়া দাগই যায় না চট করে। এই তো আমার 1 মাসের ওপর হয়ে গেল রে, এই যে 1 মাসের ওপর হয়ে গেল, মাছের তেল পড়েছে তাই পোড়া দাগ গেল না, আর তোর সেলাইয়ের দাগ চলে গেল। পাবলিককে মুরগি বানাচ্ছিস, ভিউজের জন্য যা খুশি করবি, আমাদের মতো ক্রিয়েটারদের চোখে ফাঁকি দিতে পারবি না রে, বুঝেছিস?
শোনো বন্ধুরা, মুরগি বানাচ্ছে, ওর সেলাই পড়েছিল নিজে বলেছে, এখন কোথায় গেল সেলাইয়ের দাগ? আমার দাগ দেখো, এখনো দেখতে পাচ্ছ, এই দেখো ভাঁজ করছি, এই দেখো আমার দাগ মেলেনি। আমার কেন, যাদেরই সেলাই পড়েছে তাদেরই দাগ মেলেনি, যখন সিজার করতে যাদের সেলাই পড়েছে তাদের দাগ মেলেনি, আর আমার তো এটা কাউকে বাঁচাতে গিয়ে মাথাটা ফেটে গেছিল। মুরগি বানাতে বসে পড়েছিস পাবলিককে, তাই না? আর পাবলিক মুরগি বেনে যাবে তোর কথাতেই। আর বাবাকে ফোন করছিলিস, বাবা বাবা ওটা কি আমার বাড়ি না? কদিন আগে তো বাপের নিন্দা করছিলিস। হ্যাঁ, ফ্ল্যাটে গৃহপ্রবেশ করলো, ফ্ল্যাট কিনলো, আমাকে বলেনি, দুঃখ করে বাপের ধাজিয়া উড়িয়ে দিলি। এই কি আসা আবার নেংটি কিয়া, বাপের তো ধাজিয়া উড়িয়ে দিলি। এখন বসেছিস বাজে মহিলা, তেমন বাজে ছেলে। ছেলেটাও তো কম বাজে না, মা ন্যাংটামো করে, ছেলে মস্তি নেয়, মায়ের ন্যাংটামো দেখে মস্তি নেয়, ছেলের টুনটুনি দাঁড়া করায়, বুঝেছ? না হলে মায়ের নাগর খুঁজতে ব্যস্ত থাকতো না, নিজের মেয়ে খুঁজতে ব্যস্ত থাকতো। বিয়ে করার বয়স, মাকে দিয়ে বিয়ে একে ওকে দিয়ে ছোট ছোট ছেলেগুলোকে বিয়ে দেওয়া করায়, এবার ব্যবসা শুরু করে, ভিউজ কামায়, টাকা ইনকাম করে, ছোট লোক ছেলে। ছেলেটাই পিতম পাটাটা কম ভেবো না, সব ড্রামাবাজি করছে, ড্রামা। ও মাই গড, কালকে একটা ভিডিও আসছে, ঠিক আছে? শয়তান মেয়ে ছেলে, সেলাইয়ের দাগ, তাই না? এতগুলো সেলাই পড়লো, মিলে গেল তোর সেলাইয়ের দাগ, 1 মাসে মিলে গেল। তুই বিশাল পরিষ্কার, আমার থেকে অন্তত এত পরিষ্কার নস। আমার দাগ বোঝা যাচ্ছে, আর তোর দাগ বোঝা যাবে না কেন রে? চলো বন্ধুরা, ভিডিওটা বলতে এটুকুই। ও কত রকম চিটিংবাজি কথাবার্তা বলছে সেটাই ধরাতে আসছি, আর ধরাবো। ওর বাপের সাথে কথা বলছে, সব শেখানো, ঠিক আছে? সব শিখিয়ে পড়িয়ে নিয়ে ফোন করা হচ্ছে, সবটাই বুঝতে পারবে। ওর বাপের নিন্দা করছিল তো, ফ্ল্যাট কিনেছে, ওর বাপ গৃহপ্রবেশে নেমন্তন্ন করেনি, আবার হঠাৎ করে বাপের সাথে এত আদো 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 আদো। প্রথম পাটা যেমন তেমন মা, প্রথম পাটা মায়ের ন্যাংটামো দেখে বেশ মজা নিচ্ছে, ওইটা খাড়া করছে, বুঝেছো? 2 দিন বাদে এমন হবে দেখবে, ছেলে মাকে রেপ করে দিল, এবার ফাঁসির রায় কিয়া সাবানের ছেলের জন্য চাইবো। এখন ওই সন্দীপ ঘোষের জন্য ফাঁসির রায় চাইছি, 2 দিন বাদে কিয়ার ছেলের জন্য ফাঁসির রায় চাইবো, বুঝেছো? 2 দিন বাদে কিয়াকে রেপ করে দেবে ওর ছেলে, এটাই হবে। না হলে যেভাবে নোংরামো করছে, ছেলে সাপোর্ট করছে, এত বড় ছেলে কি করে সাপোর্ট করতে পারে? এটাই হবে, রেডি থাকো, 2 দিন বাদে এটাই হবে। আমরা 2 দিন বাদে এবার কিয়ার ছেলের ফাঁসির রায় চাইবো সরকারের কাছে। চলো বন্ধুরা, টাটা।